নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 24, অর্থাৎ তোমাদের শেষ মডেল সেট। এটা পরিবেশ ও বিজ্ঞান বিষয়, এটা 24 নম্বরটা করলেই তোমাদের পরিবেশ বিষয় শেষ হয়ে যাবে। তো তোমাদের ভূগোলেরও আমরা সমাধান করে দিয়েছি সমস্ত মডেল সেট। ইতিহাসের আর দুটো মনে হয় বাকি আছে, আর খুব সেই যে দুটো বাকি আছে সেই দুটো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। প্রথমে আছে জলের অণুতে প্রদত্ত কোন মৌলের পরমাণু বর্তমান? সঠিক উত্তর হবে অক্সিজেন। 2 দাগ দেখো, প্রদত্ত কোন অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? সঠিক উত্তর হবে হিরে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে আয়তন। পরবর্তী দেখো গতিবেগের এসআই একক, উত্তরটা হবে ঘনমিটার পার সেকেন্ড। পরটা দেখো খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস, সঠিক উত্তরটি হবে সূর্য। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে গতিশক্তি। তারপরে দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা উত্তর হবে 3য় শ্রেণীর লিভার। পরবর্তী দেখো কি আছে 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে চক্রতে, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তার উত্তরটা দেখাই। 2-1 দাগের প্রশ্নের উত্তরটা হবে কেলাসন। 2 দাগে কি আছে কার্বন মনোক্সাইডের অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? 1টি অক্সিজেন পরমাণু আছে। 3 দাগ দেখো সোডিয়ামের চিহ্ন কি? Na। তারপরে দেখো এটা উত্তর হবে 1 লিটার। 5 দাগটা দেখো কোন যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয়? উত্তরটা হবে দাঁড়িপাল্লা। 6 দাগের প্রশ্নটা দেখো কি আছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হতে পারে কি? হ্যাঁ, পারে। আচ্ছা, পরটা দেখো ঘর্ষণ বল থাকার একটি সুবিধা উল্লেখ করো। আমরা লিখতে পারি আমরা হাঁটতে পারি, যে আমরা হাঁটি সেটা, যার ফলে পায়ের ঘর্ষণ হয়, ঘর্ষণের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। যে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে এক প্রকার নথতল। পরবর্তী দেখো 3-1 পরিস্রাবণ পদ্ধতি অবশেষ ও পরিশ্রুত বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশেষ এখান থেকে এই অবধি, আর পরিশ্রুত এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সংকেত লেখো। হাইড্রোজেন ক্লোরাইডে HCl আর মিথেন হচ্ছে CH4। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ বিজ্ঞানের লিন্ডেম্যানের পুষ্টি স্তর সংক্রান্ত 10% সূত্রটি বিবৃতি করো। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, এছাড়া তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। তাছাড়া আগের মডেল সেটে উত্তরটা দেখানো আছে। পরবর্তী দেখো 6 দাগের নথতলের একটি ব্যবহার। দেখে নাও নথতলের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে নথতলের যান্ত্রিক সুবিধা কিসের উপর নির্ভর করে? দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন কি আছে যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের পার্থক্য। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রাথমিক রাশি বা মৌলিক রাশি একই, উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। তারপরে লব্ধ রাশি দেখো, তারপরে কি বলেছে দেখো প্রতিটি 2টি করে উদাহরণ আছে, উদাহরণ তো দেখিয়ে দিলাম। 3 দাগের প্রশ্ন দেখো নিম্নলিখিত শক্তিগুলির রূপান্তরের একটি করে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি
আচ্ছা, প্রথমে আছে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, তাই তো? দেখে নাও, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তর সৌরকোষে আলো পড়লে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তারপরটা আছে বিদাগ, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। দেখো, তাপ থেকে যান্ত্রিক শক্তি, জ্বালানি পুড়িয়ে পাওয়া তাপ শক্তি দিয়ে যানবাহন চালানো যায়। আচ্ছা, পরবর্তীটা ছিল সিদাগের রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। এটা তোমরা লিখবে, পটকা বা বোমা ফাটালে ওদের রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী এবার আমরা দেখব লাইফ সায়েন্সের প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে এক দাগের প্রশ্ন আছে, প্যান্থেরা ট্রাইগিস যে প্রাণী বিজ্ঞানসম্মত নাম তা হলো বাঘ, অপশান এ। পরেরটা দেখো, ছত্রাকের রাজ্যের নাম হলো কি? সঠিক উত্তর হবে ফাঞ্জাই, অপশান বি। পরেরটা দেখো, আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী হলো, সঠিক উত্তর হবে আরশোলা। পরেরটা দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে মৌমাছি, অপশান ডি। পরেরটা দেখো, এদের মধ্যে কোনটি সমাজবদ্ধ জীব নয়, মানে জীব নয় বলেছে, হ্যাঁ, তাহলে কী হবে? বাঘ হবে। পরেরটা কী আছে? ডেঙ্গির জীবাণু ছড়ায়, সঠিক উত্তরটা হবে ইডিস মশা, অপশান বি। তারপরে দেখো সাত দাগের প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে বাতিল ব্যাটারি, অপশান ডি। পরবর্তী দেখো আট দাগের প্রশ্নটা একটু দেখে নাও, সঠিক উত্তর হবে তেল। তারপরে দেখো নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। আচ্ছা, পরবর্তী দেখো সত্য মিথ্যা আর স্তম্ভাংশটা দেখে নাও, আমি মুখে বললাম না, তুমি একটু দেখে নাও। প্রথমে সত্য মিথ্যা, এক দাগেরটা হবে ঠিক, দুই দাগেরটা হবে ভুল, তিন দাগেরটা হবে ঠিক। স্তম্ভাংশটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, তিনের একের এ কি আছে? মাছের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, মাছের বৈশিষ্ট্য, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, মটর বীজের কয়টি বীজপত্র থাকে? তোমরা লিখবে দুটি বীজপত্র থাকে। তার পাতার শিরাগুলি কেমনভাবে থাকে? তোমরা উত্তরটা লিখবে জালিকাকারভাবে থাকে। সিধা দেখো, এককোষী জীব ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্গত? উত্তরটা হবে প্রোটোজোয়া। তিনের এ দেখো, প্যারাডাইল মাছ কীভাবে বাসা বানিয়ে বাচ্চাদের বড় করে তোলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাঘের চোখের ট্যাপেটাস লুসিডাম তাকে কিভাবে সাহায্য করে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্লাওয়ার নামক চর্বির স্তর তিমিকে কিভাবে সাহায্য করে? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও তোমার উত্তরটা, ব্লাবারের কাজটা লিখতে পারো। তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করে এবং দেহের তাপ বজায় রাখে। পরবর্তী দেখো তিনের কি আছে, জৈব ভঙ্গুর পদার্থ ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এটা দেখো জৈব ভঙ্গুর, আর জৈব ভঙ্গুর উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো জৈব অভঙ্গুর উদাহরণ দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, বিদাগের কি আছে? আচ্ছা, ফলের খোসা হবে জৈব ভঙ্গুর আর প্লাস্টিকের প্যাকেট হবে জৈব অভঙ্গুর। পরটা দেখো, পুনর্ব্যবহারের উদাহরণ তোমরা লিখবে অ্যালুমিনিয়ামের ফয়েল, আরটা লিখবে কাঁচ ও কাগজ, তিনটে দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ফয়েল, কাঁচ ও কাগজ। তাহলে চলো, তোমাদের 24 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।